যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহকে স্বীকৃতি দেই যে আল্লাহর আমাদের দরকার নেই, বরং আমাদের দরকার আল্লাহকে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আমরা এই সাক্ষ্য দিচ্ছি। তো আমি এতক্ষণ আপনাদের কি বললাম? যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তা আমাদেরকে আশাবাদী করে তোলে। এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম। তা আমাদের বিনয়ী করে তোলে। এটা আমাদের বোঝায় যে কোনো কিছুই আমাদের উপর নির্ভর করে না, বরং আমরা আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ আমাদের উপর নির্ভরশীল নন এবং আমাদেরকে তার প্রয়োজনও নেই। আলহামদুলিল্লাহ বলে আমরা তার কোনো উপকার করছি না। আলহামদুলিল্লাহ বলে আমরা শুধুমাত্র আমাদেরই উপকার করছি। আরেকটু বাকি আছে, আমার মনে হয় আমি শেষ করতে পারবো। আদেশ এক ধরনের ক্রিয়াপদ। একটি বিশেষ ধরনের ক্রিয়াপদ হলো আদেশ। যেমন আরবিতে আপনি বলতে পারেন ইহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর প্রশংসা করুন। এটা অনুরোধও হতে পারে, যেমন চলুন মাগরিব পড়ে আসি। অথবা আপনি আপনার সন্তানকে বলতে পারেন আমার জন্য পানি নিয়ে এসো, তাই না? সুতরাং উদাহরণস্বরূপ, যখন আমি আমার বাসায় থাকি এবং আমার মেয়েকে বলি হোসনা আমাকে পানি এনে দাও, সে দুটি কাজ করতে পারে। যখন আপনি কাউকে কোনো আদেশ করেন, তার কাছে দুইটি উপায় থাকে, তাই না? উপায় দুইটি কি? হয়তো সেটি করবে অথবা করবে না। যদি আমি হুসনাকে বলি আমাকে পানি এনে দাও, সে দুইটি কাজ করতে পারে। হয়তো সে আমাকে পানি এনে দেবে অথবা সে আমাকে পানি এনে দেবে না। ওর এই দুইটি উপায়ই আছে। যদি আল্লাহ কাউকে বলেন আল্লাহর প্রশংসা করো, কোন দুইটি জিনিস হতে পারে? কেউ প্রশংসা করবে, কেউ করবে না। কাজেই যখন আপনি কাউকে কিছু করতে বলবেন, বল এখন তাদের কোর্টে। এটা তাদের উপর নির্ভর করে, হয়তো তারা এটি করবে অথবা করবে না। আল্লাহ এমনভাবে প্রশংসা করার ব্যাপারটি বলেননি যে তা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তিনি আমাদের কোর্টে বল ছেড়ে দেননি। ইচ্ছা হলে করবে, না হলে করবে না, কি বা আসে যায়? এটা আল্লাহরই ছিল। আলহামদুলিল্লাহ এখনও আছে, সব সময়ই থাকবে। এটা চিরকালই থেকে যাবে। মানুষ আসবে যাবে, প্রজন্ম আসবে যাবে, পৃথিবীর পরিবর্তন হবে, আল্লাহর প্রশংসা অপরিবর্তিতই থাকবে। এটাই বাস্তবতা। আমার মনে হয় এই 2 মিনিটই শেষ করতে পারবো। এখানে যতটুকু সম্ভব সংক্ষেপ করব। আশা করছি আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা শেষ করতে পারবো, অন্তত শেষের কাছাকাছি যেতে পারবো। শুধুমাত্র আলহামদ, আমরা এখানে লিল্লাহ নিয়ে আলোচনা করিনি, শুধু আলহামদ নিয়েই বলেছি। লিল্লাহ না হয় নামাজের পরেই আলোচনা করব, ঠিক আছে? আলহামদ নিয়ে শেষ আরেকটি বিষয়। আরবের ভাষাতত্ত্ববিদগণ 2 ধরনের যোগাযোগের কথা বলেন। ভাষাবিজ্ঞানে তারা বলেন যে যোগাযোগ 2 ধরনের। এটা তথ্যবহুল বা অনুভূতিপূর্ণ। জুমলা ইনশাইয়া, জুমলা খাবারিয়া। কালামে ইনশাই, কালামে খাবারি। এটি একটি পরিভাষা, এটা আপনাদের না জানলেও চলবে। এটা আপনাদের ঈমান বা অন্য কিছু বাড়াবে না। আপনাদের আমি সহজ করে বলি। হয় আপনি এমন কোনো কথা বলবেন যে আপনার অনুভূতি প্রকাশ করে, অথবা কথার মাধ্যমে তথ্য আদান প্রদান করেন। 2 ধরনের কথা আছে। এখন এটা সত্যি খুবই টেকনিক্যাল এবং দুর্বোধ্য মনে হচ্ছে, আমি সহজ করে দিচ্ছি। যখন আমি কাউকে বসিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি, এটা কি তথ্যের আদান প্রদান নাকি অনুভূতির? যখন আমি কাউকে কিছু বুঝাই, তথ্যের আদান প্রদান। যেমন আমি আপনাদের সাথে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করছি অথবা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলছি, এগুলো তথ্যবহুল কথাবার্তা। আমরা মাগরিবের জন্য একটা বিরতি নিব, আপনারা চেয়ার ছেড়ে উঠে যাবেন। ইয়া আল্লাহ, আমি সামনের সারিতে বসেছিলাম, কেউ যেন আমার জায়গাটা না নেয়, কেউ যেন আমার জায়গাটা না নেয়। ধরুন শেষ বৈঠকে বসে আছেন, সালাম ফেরানোর ঠিক আগ মুহূর্তে আপনি ঠিক করলেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অনেকে অনেক দোয়া করবেন। তারপর আপনি এখানে ফিরে আসলেন এবং আপনার চেয়ারটি পাওয়ার জন্য অন্যদের কোনোই মেরে সামনে আসলেন, এবং আপনার চেয়ারটি ফাঁকা দেখে আপনার প্রথমে মুখে কি চলে আসবে? আলহামদুলিল্লাহ। এমনও হতে পারে যে ওই সময় হলে কেউই আসেনি। আপনি ভাবছেন ভুল জায়গায় চলে আসলাম না তো? কিন্তু আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এবং সেখানে কেউ থাকে না, আপনি কি কাউকে জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলেন? না। তাহলে কেন আপনি আলহামদুলিল্লাহ বলেন? আবেগ প্রকাশের জন্য। যদি আমি কাউকে আলহামদুলিল্লাহ সম্পর্কে শেখাই, তখন আমি তথ্যবহুল হবার চেষ্টা করব। কিন্তু যদি আমি নিজেই নিজেকে একই কথা বলি, তখন তা হয়তো হবে আবেগের কথা। পার্থক্যটা বোঝা গেল? এখন আসলে এই ব্যাপারে কথা বলা যাক। খুতবাতে, যখন মসজিদে খুতবাতে উপস্থিত হন, খতিব সাহেব শুরু করেন এভাবে, ইন্নাল হামদালিল্লাহ। কখনো শুনেছেন? ইন্নাল হামদালিল্লাহ শব্দটা কি প্রথম শুনলেন? ইন্না, সজাগ থাকার জন্য ধন্যবাদ। প্রথম কথাটা কি শুনেছেন? ইন্না। ইন্নার অর্থ কি কেউ জানেন? অবশ্যই, নিশ্চিতভাবেই, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। এখন কোনটি বেশি শক্তিশালী? আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা নাকি নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা?
কোনটা শুনতে বেশি শক্তিশালী মনে হচ্ছে? নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। ইন্না শুনতেই বেশি শক্তিশালী মনে হচ্ছে। আর খতিব সাহেব প্রতি জুমাতে এটা বলে থাকেন। আল্লাহ কেন এটা বললেন না যে নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, তাই না? আলহামদুলিল্লাহ এমনিতেই খুব শক্তিশালী কথা। আল্লাহ কেন ইন্না বলে একে আরো শক্তিশালী করলেন না? সবকিছুর পরেও সারা জীবন ধরেই তো শুনে আসছেন কোরআন একেবারে পরিপূর্ণ। আপনি নতুন করে একটা শব্দ যোগ করতে পারবেন না। তো এটা কি ধরনের পার্থক্য তৈরি করবে? আমি তো ছোট্ট করে একটা ইন্না যোগ করে দিতেই পারি। খতিব সাহেব তো সবসময় এমন করে থাকেন। যখন আপনি ইন্না শব্দটা ব্যবহার করবেন তখন কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে। কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে। এটা কি প্রকাশ করে না? আবেগ। আবেগ। এখন আপনি যদি ইন্না ব্যবহার না করেন তাহলে আপনার বিবৃতি তথ্য হতে পারে, আবার আবেগও প্রকাশ করতে পারে। ইন্না ব্যবহার না করে আল্লাহ আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি বানিয়েছেন যা আমরা অন্যদের বলতে পারি, এবং তিনি আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি করেছেন যা আমরা নিজেদেরকেও বলতে পারি। সুবহানাল্লাহ। এর সৌন্দর্যটা হচ্ছে এখন কথাটা আমাদের অন্তর অনুভূতি প্রকাশ করছে, আবার অন্যদেরকে পৌঁছে দেওয়ার মতো একটা বার্তা হিসেবে ব্যবহার করা যাচ্ছে। যদি ইন্নাল হামদালিল্লাহ বলা হয় তখন তা কোনো ব্যক্তির আবেগ বোঝাতে ব্যর্থ হয়। এটা তখন কেবল অন্যদের বলার জন্য ব্যবহার করা যাবে, নিজের ব্যাপারে নয়। সুবহানাল্লাহ। খতিব সাহেব অবশ্যই খুতবায় নিজের সাথে কথা বলছেন না। কার সাথে বলছেন? বাকিদের সাথে। তাই তিনি বলছেন ইন্নাল হামদালিল্লাহ। আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহর কথা মনে করে দিতে চাই। তিনি আপনাকে বলছেন। যে কথাটা বিরতির আগে বোঝাতে চাচ্ছি তা হলো কোরআনের প্রতিটি কথা একেবারে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রতিটি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পরিপূর্ণ। আপনি তাতে যে ধরনের বৈচিত্র্যই নিয়ে আসেন না কেন, এর বদলে একটা ক্রিয়া বসান। ইন্না ব্যবহার করেন, ইন্না ব্যবহার করেন, শুক্র ব্যবহার করেন, মাদহ ব্যবহার করেন। আল্লাহ যেভাবে বুঝিয়েছেন সেভাবে বোঝাতে পারবেন না। আল্লাহ যেভাবে বলেছেন এর থেকে ভালোভাবে বলতে পারবেন না। আলহামদুলিল্লাহর ব্যাপারে আরও একটু কথা বলবো আমাদের বিরতির পরে। তো আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? সূরা আলে ইমরান আয়াত নাম্বার কি নিয়ে যেন কথা বলছিলাম? কত দূর গিয়েছিলাম? তো আপনারা আশা করি ইংরেজি ভাষা সম্পর্কে পরিচিত। আমি দুটি বাক্য বলবো, আপনারা আমাকে বলবেন কোনটা শুনতে স্বাভাবিক লাগছে। আমি দুপুরের খাবার খেয়েছি, এটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, দুপুরের খাবার আমি খেয়েছি। কোনটা শুনতে আপনাদের স্বাভাবিক লাগছে? আমি দুপুরের খাবার খেয়েছি, ঠিক আছে। তারা স্কুলে গেল, স্কুলে তারা গেল। কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে? কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে? আমি স্কুলে গিয়েছিলাম, তাই না? কিন্তু যদি আমি বলি স্কুলে তারা গিয়েছিল, আপনি কি তবুও আমার কথা বুঝতে পারবেন? ঠিক আছে, এটা স্বাভাবিক আর অন্যটা অস্বাভাবিক, কিন্তু দুটোই বোঝা যাচ্ছে, তাই না? ঠিক আছে। আসলে ব্যাপারটা এটা নয় যে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি ইউডাইস্টার ওয়ার্সে কীভাবে কথা বলে, স্ট্রং দ্য ফোর্সেস। কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে আরবিতে মাঝে মধ্যে বাক্যের শব্দক্রম পরিবর্তিত হয় এবং এটা অস্বাভাবিক করে। যখন আপনি ঈদের নামাজে হেঁটে যান, যখন আপনি ঈদের নামাজে গাড়ি চালিয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আমরা কি বলি? লিল্লাহিল হামদ, লিল্লাহি আল হামদ। ফাতিহাতে কি বলেন? আলহামদুলিল্লাহ। শব্দগুলো একই, কিন্তু বলা হয়েছে উল্টো করে। এবং এমনটা শুধু ঈদের নামাজের জন্যই না, কোরআনেও এমনটা আছে। ওয়ালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বিল আলামিন, কোরআনেই আছে। কখনো কখনো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ 7 বার বলেছেন আলহামদুলিল্লাহ, এবং কয়েকবার কোরআনেই পাবেন লিল্লাহিল হামদ, লিল্লাহিল হামদ। দুঃখজনক বিষয় হলো এর সবগুলোই একইভাবে অনুবাদ করা হয়, কিন্তু তারা আসলে একই জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। এবং আল্লাহ কেন ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলেছেন এবং কি পার্থক্য তৈরি হয়েছে তিনি লিল্লাহিল হামদ না বলাতে? আলহামদুলিল্লাহ নিয়ে বলার শেষ কথাগুলোর একটা হবে এটা। আরবিতে যখন অস্বাভাবিক ক্রম ব্যবহার করবেন, চলুন ফিরে যাই আগের আমি দুপুরে খাবার খেয়েছিলাম, এটাকে অস্বাভাবিকভাবে বলাটা কেমন ছিল? দুপুরের খাবার আমি খেয়েছি, মনে পড়ছে? যখন আপনি অদ্ভুতভাবে কথাটা বলছেন তখন আপনি আসলে বলছেন আমি অন্য কিছু খাইনি,
আমি শুধু দুপুরের খাবার খেয়েছি। কিন্তু আরবির ক্ষেত্রে অনলি বা শুধু শব্দটা দরকার পড়ে না, তারা শুধু ক্রমটাকে ওলটপালট করে দিলেই তা বোঝা যাবে। যদি আমি বলি তারা স্কুলে গিয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু যদি বলি স্কুলে তারা গিয়েছে, আমি আরবির দৃষ্টিকোণ থেকে আসলে কি বোঝাচ্ছি? আরবির যুক্তি অনুযায়ী আমি বলছি তারা শুধু স্কুলেই গিয়েছে, তারা সিনেমা হলেও যায়নি, তারা খেলতেও যায়নি, তারা কাজেও যায়নি, তারা শুধু স্কুলেই গিয়েছে, আর কোথাও যায়নি। বোঝা গেল? যখন আপনি ক্রমটা উল্টে দেন তখন সেটা অর্থের সাথে একটা অতিরিক্ত শব্দ যোগ করে। কোন শব্দটা যোগ করে? শুধুমাত্র। এবং আমি চাই আপনারা এই শব্দটাকে একটু অন্য দিক থেকে ভাবুন, যেন ভালো করে বুঝতে পারেন, ভালো করে বুঝতে পারেন। শিক্ষক হিসাবে আমি একসময় প্রাথমিক স্কুলে পড়াতাম, একসময় কিন্ডারগার্টেনে পড়াতাম, আরেক সময় দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেও পড়াতাম। এটা আমার জন্য একই সাথে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা। কিন্তু যাই হোক, তো আমি তৃতীয় শ্রেণীতে পড়াচ্ছিলাম, দুইটা মেয়ে পেছনে বসে কথা বলছিল, জাইনাব ও ফাতেমা। আর আমি মেয়েদের ব্যাপারে একটা কথা বলতে পারি, কারণ আমার 4টা মেয়ে আছে, তারা অনেক কথা বলতে পারে। তো পেছনে দুইজন মেয়ে কথা বলছে তো বলছে, আর আমি বললাম জয়নাব, আর তখন সে বলল শুধু আমিই কথা বলছি না। এখন যখন সে বলল শুধু আমি একাই কথা বলছিলাম না, তখন সে আসলে কি বোঝালো? যদি আমি প্রিন্সিপালের অফিসে যাই তাহলে ফাতেমাকেও যেতে হবে। কিন্তু তাকে পুরো বাক্যটি বলতে হয়নি, সে শুধু কোন শব্দটি কৌশলে ব্যবহার করলো? শুধুমাত্র, অনলি। তাই যদি আপনি শুধু শব্দটাই কৌশলে ব্যবহার করেন, আপনি আসলে দুটি কথা বলছেন একটি কথা বলার মাধ্যমে। এটাই হচ্ছে অনলি শব্দটার মজা। উদাহরণ হিসাবে আমি যদি বলি আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই, আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই, আমি কিন্তু বেশি কিছু বলিনি, কিন্তু আপনি বুঝছেন তাই না? আমি মালয়েশিয়াতেও গিয়েছিলাম ইত্যাদি। ওকে, আপনি খালি জায়গাটা পূরণ করে নিতে পারেন। এখন আল্লাহ মাঝে মাঝে বলছেন লিল্লাহিল হামদ, হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, বাকিটা পূরণ করুন। এখানে আরও আছে, এটা দ্বারা আরও বোঝা যায় হামদ শুধু আল্লাহর জন্য। আমি উত্তরের জন্য অপেক্ষা করব, হয়তো এটা বেমানান দেখাবে, কিন্তু আমার কিছু আসে যায় না। হামদ শুধু আল্লাহর জন্য, খুব ভালো, আর কারোর জন্য না। এটা আর কারোর জন্য না, আর কারোর জন্য না, ফুল স্টপ। যখন আপনি বলেন শুধুমাত্র, তখন আপনি আসলে বলছেন হামদ শুধুমাত্র আল্লাহর জন্য এবং আর কারোর জন্য নয়। আল্লাহ বলেননি লিল্লাহিল হামদ 45 নম্বর সূরায়, সূরা জাসিয়া 45 নম্বর সূরার শেষ অংশে। ব্যাপারটা অবিশ্বাস্য যে পুরো 45 নম্বর সূরাটা হচ্ছে শিরকবাদীদের সাথে বিতর্ক, শিরকবাদীদের সাথে বিতর্ক। পুরো সূরাটাই একটা বিতর্ক, এবং এই বিতর্কের শেষে আল্লাহ মুশরিকদের বলছেন এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি মুশরিকদের কি বলছেন? হামদ শুধুমাত্র আল্লাহর জন্যই, এটা আর কারোর জন্য নয়। অন্যভাবে বললে লিল্লাহিল হামদ ব্যবহার করা হয় এমন কারোর সাথে কথা বলার জন্য যারা আপনার সাথে একমত নয়। যখন মুসলমানরা পরস্পরের সাথে পরস্পর কথা বলে তখন আমরা লিল্লাহিল হামদ বলি না, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, কারণ আমাদের মধ্যে সে ধরনের মতভেদ নেই। আপনি কোনো মুসলিমকে এভাবে বলেন না এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, বুঝলি না? আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা একমত। তাই এখানে বিতর্কের কোনো দরকার নেই, আমাদের সেই সুর ব্যবহার করার দরকার পড়ে না। তো ব্যাপারটা হচ্ছে এমন, আপনাদেরকে একটা ছোট গল্প বলি। একবার আমি ভ্রমণ করছিলাম, সময়টা ছিল 9/11-এর কিছুদিন পরেই, দেশের অবস্থাও বেশ উত্তেজিত ছিল। আমি লুইজিয়ানাতে গিয়েছিলাম, আপনাদের যেতে সুপারিশ করব না, কিন্তু আমি গিয়েছিলাম। তো ভ্রমণ করছিলাম, এর মধ্যে আমি একটা গ্যাস স্টেশনে থামলাম, গ্যাস নিচ্ছিলাম। এক লোক আমার দিকে তাকালো, তার সাথে একটা পিকআপ ট্রাক ছিল। পিকআপ ট্রাকের পিছনে সাধারণত শটগান থাকে, আমি জানতাম না। আর সে বলল, ছেলে তুমি কি মুসলিম? আর আমি ভাবছি আমার কি বলা উচিত। আমি যদি বলি না আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, এটা তাদের জন্য আরো খারাপ শোনাবে। আমি বললাম প্রভুর প্রশংসা, প্রভুর প্রশংসা। আমি যখন বললাম প্রভুর প্রশংসা, তিনি আমিন বলে চলে গেলেন। যখন আমি বললাম প্রভুর প্রশংসা করুন, এটা কি এমন হতে পারে তখন কেউ আমাকে অন্যভাবে বুঝতে পারে? তা কি সম্ভব? যদি আমি তাকে বলতাম প্রশংসা আল্লাহর জন্য, গুলি করে দিত। কিন্তু প্রভুর প্রশংসা করুন কথাটা ভিন্নজন ভিন্নভাবে বুঝেছে। তাহলে
আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আল্লাহ এভাবেই আমাদের কাছে তার পরিচয় দিয়েছেন সূরা ফাতিহায়। তিনি এটাকে একটা বিতর্কের বিষয় করেননি, তিনি আমাদের বকাবকি করেননি কোরআনের শুরুতেই। তিনি আমাদের বলতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ কোনো বিতর্কের বিষয় না, এটা এমন কিছু যা আপনার আগে থেকেই জানেন, এটা আপনার হৃদয়ে আগে থেকেই ছিল, তাই কোনো দরকার নেই লিল্লাহিল হামদ বলার। এর বদলে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জানেন এটা আমাদের কি শেখাচ্ছে? আলহামদুলিল্লাহ আমার অন্তরে আগে থেকেই আছে, আমার এর ব্যাপারে আশ্বস্ত হতে হবে না, আমার মধ্যে গেঁথে দিতে হবে না। মুশরিকরা এটা হারিয়ে ফেলেছিল, তাই তাদেরকে এটা আবার দিতে হবে। তাই তিনি কি ব্যবহার করলেন? লিল্লাহিল হামদ। এটা পরবর্তী অংশ। এটা সত্যিই মজার। আল্লাহর কমপক্ষে কয়টি নাম রয়েছে? 99টি নাম। আল্লাহ বললেন না আলহামদুলিল রহমান, আলহামদুলিল রহিম, আলহামদুলিল মালিক, আলহামদুলিল খালেক, আলহামদুলিল ওয়াহাব, আলহামদুলিল কাহ্হার। সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, কোনোটাতেই ভুল না। আল্লাহ কেন ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ? আল্লাহ ফাতিহা হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। যখন আপনি কারো কাছে নিজের পরিচয় দেন, আপনি আপনার বিবরণ বলেন নাকি নাম বলেন? আপনি নাম বলেন। আপনি যদি আমার নাম না জানেন, আমি এসে বলবো না আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক। কি আসসালামু আলাইকুম আমি নোমান? আমি যদি বলি আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক, অন্যজন কি বলবে? ওয়ালাইকুম সালাম, আপনি অদ্ভুত বটে, এরপর হেঁটে চলে যাবে। আপনি আপনার পরিচয় দিতে গিয়ে বিবরণ দেবেন না, আপনি আপনার পরিচয় দেবেন নাম দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, চলুন আরেকটু বিশ্লেষণ করি। ধরুন আল্লাহ শব্দটি এখানে নেই, শব্দটি সরিয়ে দিন, তাহলে কি বাকি থাকলো? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আপনাদের পূর্ণাঙ্গ অনুবাদটা বলছি না। হামদ জগৎসমূহের প্রতিপালকের জন্য, এভাবেই এটা অনুবাদ করা হবে, ঠিক না? এবং আপনি আল্লাহ শব্দটি ব্যবহার করছেন না, মনে আছে আমি কি বলেছিলাম? প্রভুর প্রশংসা। এটা কি কারোর জন্য বিভ্রান্তির কারণ হতে পারে? যখন আপনি কাউকে বলবেন এই প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, এটা কি সম্ভব যে তাদের কাছে রব্বুল আলামিন বলতে অন্য কিছু বোঝায়? এখন আমি যদি আমার সেই লুজিয়ানার বন্ধুকে বলতাম আল্লাহর প্রশংসা করো, তার জন্য সেখানে বোঝার কিছু বাকি থাকবে না যে আমি আসলে আল্লাহর কথা বোঝাচ্ছি। কোরআনেই এমনটা আছে। কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল? কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম জাদুকরদের মুখোমুখি হলেন, তারা ফেললো তাদের দড়ি এবং লাঠি, আর তিনি তার লাঠি ফেললেন। মুসা আলাইসাল্লামের লাঠি বাকিগুলোকে খেয়ে ফেললো। জাদুকরদের কি হলো? তারা কি করলো? তারা সিজদায় পড়ে গেল। ফেরাউন মঞ্চে দাঁড়ানো, আর তারা সিজদা করছে, এবং ফেরাউন কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এগুলো। তোমরা কি দ্বিতীয় পর্বের জন্য তৈরি হচ্ছ, নাকি এটা জাদুরই অংশ, না কি এটা আসলে কি? তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমরা বিশ্বাস আনলাম রব্বিল আলামিনের উপর। তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমান্না বিরব্বিল আলামিন। ফেরাউন এখনো দ্বিধান্বিত। সে বলল ও বুঝেছি বুঝেছি, আমার কথাই বলছো। কারণ সে ভাবছিল কে রব। যখন তারা বলল আমান্না বিরব্বিল আলামিন, ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না। সে ভাবছিল আর বলো। তারা বোঝালো আরে না, রব্বি মুসা ও হারুন, মুসার রব হারুনের রব, তুমি না। তাদেরকে পরিষ্কার করতে হয়েছিল। যদি তারা শুধু বলতো রব্বিল আলামিন, ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না। বোঝা গেল? তাই আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহতে আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা খুবই চমৎকার ব্যাপার আছে। যখন আমি একজন চিত্রকরকে ধন্যবাদ দিই, একটা চিত্রকর্মের দিকে তাকিয়ে কিংবা সে আমাকে একটা ক্যালিগ্রাফি বানিয়ে দেওয়ার কারণে, আমি যদি বলি আপনাকে ধন্যবাদ, আমি আসলে কেন ধন্যবাদ দিলাম তাকে? তার চিত্রকর্মের জন্য। যখন আপনি একজন শিক্ষককে ধন্যবাদ দেন যেভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন তার জন্য, যখন আপনি ধন্যবাদ দেন এমন একজনকে যে আপনাকে সাহায্য করেছে, সে আপনার প্রতি যে সাহায্য করেছে তার জন্য, ধন্যবাদ খুবই নির্দিষ্ট। আপনার জন্য যা করা হয়েছে তার জন্য। প্রশংসাও তেমনি খুব নির্দিষ্ট। আপনি একটা পর্বতের সৌন্দর্য প্রশংসা করেন এর সৌন্দর্যের জন্য, আপনি মুক্ত বাতাসের সজীবতার প্রশংসা করেন কারণ আপনি এটা অনুভব করেছেন। কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ খালেক, ধন্যবাদ সৃষ্টিকর্তার জন্য, তখন আপনি আল্লাহকে শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন তা হচ্ছে সৃষ্টি করার জন্য। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হাকিম, প্রশংসা ও ধন্যবাদ মহাপ্রজ্ঞাময়ের জন্য, তখন আপনি আল্লাহর যে গুণটির জন্য প্রশংসা করছেন তা হলো তার প্রজ্ঞা। আমি কি করে আল্লাহর সব ব্যাপারে প্রশংসা করতে পারি এবং আমি কোনো কিছুই বাদ দিব না?
যে সব বিষয় আমি চিন্তা করতে পারি, যেসব বিষয় আমি চিন্তা করতে পারি এবং যেসব বিষয় আমার চিন্তার বাইরে সবকিছু একটা বাক্যতে পাবো, যাতে আমি সত্যিকার অর্থে এক বাক্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমার হাতে একমাত্র উপায় কি? আলহামদুলিল্লাহ, এটাই একমাত্র উপায়। এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহর ব্যাপারে অল্প কিছু কথা, যেসব অনুশীলন আপনার সাথে করলাম সেসব ক্লান্তিকর অনুশীলন। সবকিছু দিয়ে আমি শুধু এতটুকুই বোঝাতে চাইলাম যে আলহামদুলিল্লাহ কি, এর বিকল্প কি হতে পারে, কি কারণে বিকল্পগুলো এর মতো অত ভালো নয় ভাবতে পারেন। এরকম অনুশীলন আছে পুরা কোরআন জুড়ে, শব্দের পর শব্দ জুড়ে, শব্দের পর শব্দ জুড়ে। এটা আপনাকে কোরআনকে প্রশংসা করতে বাধ্য করবে।